আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে কাশ্মীরি সিমের জমি ছিল এটাতে মূলত আমরা লাউ লাগিয়েছিলাম। ইতিপূর্বে আপনাদেরকে এটি আমরা জানিয়েছি বা দেখিয়েছি। যাই হোক, এই জমিতে লাউ গাছ রোপণ করার পরে যেহেতু সিমের জমি, এই কারণে এগুলোতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায়। আর এই আগাছা দমন করাটা আসলে একটু ব্যয় সাপেক্ষ আর সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা এই আগাছা খুব সহজে দমন করার জন্য যে পদ্ধতিটি অবলম্বন করেছি সেটি হচ্ছে আমরা আমাদের যে গার্ডেন টিলার আছে সেই গার্ডেন টিলারের সাহায্যে খুব সহজেই আগাছাগুলো দমন করার চেষ্টা করছি। আর গার্ডেন টিলারের মূলত অনেক অনেক ধরনের সুবিধা আছে যেগুলো আমরা পেয়ে থাকি। সাধারণত যে জায়গাগুলোতে সহজে অন্য অন্য বড় টিলার বা কোদাল দিয়ে আগাছা পরিষ্কার করা সম্ভব না বা চাষ করা সম্ভব না, সেই জায়গাগুলো আমরা খুব সহজেই এই গার্ডেন টিলার ব্যবহার করে সেই কাজগুলো করে ফেলতে পারি। আর এটি পরিবহনটাও খুবই সহজ। এছাড়াও তেল সাশ্রয়টাও বেশ হয়ে থাকে আর কি। আমরা বিভিন্ন কারণেই আমরা এই গার্ডেন টিলারটি ব্যবহার করি এবং গার্ডেন টিলার ব্যবহার করে আমরা জমির আগাছাগুলো খুব সহজেই আমরা পরিষ্কার করে থাকি। তা আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের জমির যে প্রথম চাষ এটি করছি আগাছা দমন করার জন্য, এবং আমরা পরবর্তীতে পর্যায়ে যে আরও যে আগাছাগুলো হবে, যেহেতু আমাদের আরও অন্যান্য ফসলের জমি আছে, সবগুলোতেই আমরা এই গার্ডেন টিলার ব্যবহার করে থাকি। আর এটি বাজার মূল্য খুবই কম, মানে সহজেই আপনি এই গার্ডেন টিলারটি হয়তো ক্রয় করতে পারবেন সাধ্যের মধ্যে থাকলে। যাক, আমরা আমাদের যে কাজগুলো ইতিমধ্যে করছি, বেশ আমরা ভালো। যেই কাজটি আমার করতে 4টি লেবার লাগতো, সেই একই কাজ আমার করতে খরচ হচ্ছে 1টি লেবারের, এবং খুবই কম সময়ে আমরা এই কাজটি খুব সহজেই সারতে পারছি। এই কারণে আমরা আসলে যেই আমাদের জমিগুলো কিছুটা প্রযুক্তির ব্যবহার শুরু করেছি, পর্যায়ক্রমে আমরা ইচ্ছা আছে যে আমরা আমাদের এই প্রযুক্তির যে বিষয়গুলো এগুলো আমরা আমাদের প্রজেক্টে বাড়াবো। আসলে প্রযুক্তির কোনো বিকল্প নেই। বর্তমান সময় শ্রমিকের যে ঘাটতি, বিভিন্ন কারণে শ্রমের মূল্য বেশি বৃদ্ধি পাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের আসলে আমাদের প্রযুক্তির দিকে যাওয়া লাগছে। যাই হোক, আমরা আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি গার্ডেন টিলারে, সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যাদের সাধ্য হবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।